যেমন পুলিশ দেখে মানুষ ভয় পায়, গাটা শিউরে ওঠে, পুলিশ আসছে, নিশ্চয়ই পুলিশ ভালো কাজে আসে না, পুলিশ আসে আসামি ধরার জন্য। আমি আসামি মেনে তবু যখন আসলো তাহলে তো আমার অবস্থা খারাপ। ঠিক অমনি করে যখন মানুষ জানবে যে আল্লাহ আমাকে দেখছেন, সে কিন্তু আর সামনে বাড়বে না। ছোট্টবেলায় আমরা মাদ্রাসায় একটা সাহিত্য পড়তাম আরবিতে, ছোট্ট আফজারুল আদব, এখনও বইটার নাম মনে আছে, যদিও এখন সিলেবাসে নাই। সেখানে 5-7 লাইনের ছোট্ট গল্প। বাড়িতে খাবার নেই, ছেলেরা কান্নাকাটি করছে, পার্শ্ববর্তী একজনের জমিতে শাক আলু আছে, আপনাদের এদিকে চিনির আলু বলে, মিষ্টি লাগে না, সাদা মিষ্টি, এই আলু লাগানো আছে। ক্ষুধার্ত সন্তানের চিৎকার ধ্বনি বাবা কতক্ষণ শুনতে পারে? নিজেও তো ক্ষুধার্ত। তিনি এক পর্যায়ে ধৈর্য হারিয়ে ফেললেন, শাবল নিয়ে চলে গেলেন সে খেতে, আর ছেলেকে সাথে নিয়ে গেলেন। ছেলেকে বলে, বাবা তুমি এখানে দাঁড়িয়ে থাকো রাস্তায়, দেখবা কেউ যেন না আসে, যদি আসে তা তুমি আমাকে সাবধান করো, আমি চলে আসবো। উনি ওদিকে শাবল দিয়ে শাক আলু তুলছেন আর থলে ভরছেন। ইতিমধ্যে ছেলেটি চিৎকার দিচ্ছে, আব্বা শিগগির আসেন, আপনাকে লোক আসছে। উনি তখন তড়িঘড়ি পালিয়ে বেরিয়ে এসে ছেলে কাছে দাঁড়িয়েছে। কী হয়েছে? কই কাউকে দেখছি না যে, কই কে আসছে? তখন ছেলে বলছে, আল্লাহ। বাপ তখন সমস্ত চিনির আলু খেতে ফেলে দিয়ে ছেলেকে বুকের মধ্যে নিয়ে, আল্লাহ তুমি আমার সন্তানকে পাঠিয়েছ, তুমি রুজির মালিক, আমি তোমার ভয়ে চুরি পরিত্যাগ করলাম, চললাম বাড়িতে। ক্ষুধার্ত অবস্থায় এসেছিল, ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে চলে গেলাম। এই ছোট্ট ছোট্ট গল্পের মধ্য দিয়ে ছোট ছোট বাচ্চাদের মধ্যে ঈমান প্রবেশ করানো সম্ভব। কারণ আসমাউল হোসনার মধ্যে আছে ইন্নাল্লাহ সামিউন বাসির, আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন। এই বিশ্বাস যদি বাচ্চার কাছে মজবুত হয়ে যায়, যারা আরবি কায়দা পড়াচ্ছেন যেসব শিক্ষকরা, যদি এগুলো যদি বুঝিয়ে বুঝিয়ে বাচ্চাদেরকে শেখানো হয়, ওই বাচ্চা কখনোই অন্যায় তো নিজে করবেই না, বাপকেও করতে দেবে না। আপনারা শুনছেন কদিন আগে পত্রিকায় বিখ্যাত মফিয়া ডন দাউদ ইব্রাহিমের অবস্থা কি এখন? সারা জীবন তো তার মাথায় ওয়ারেন্টের আসামি হয়ে থাকলো, অগাধ সম্পদের মালিক, এখন সে অসুখে জর্জরিত দেহ নিয়ে মৃত্যু পথযাত্রী। এখন সে বলছে আমার এই বিশাল সম্পদ কাকে দেব? ছেলে বলেছে আমার আব্বা যেহেতু অন্যায় পথে সম্পদ অর্জন করেছে, আব্বার কোনো সম্পত্তি আমি ভোগ করব না। চিন্তা করেন, মফিয়া ডনের ঔরসে এমন সন্তান হয়েছে যে আল্লাহ ভীরু। এখন দাউদ ইব্রাহিম বলছে আমি যাদের জন্য এত কিছু করলাম তারাই যখন খাবে না, তো আমার কি করলাম? দুনিয়াটা ব্যর্থ হয়ে গেল। এগুলো দেখে শিখতে হয়। এমনকি ভারতের একজন হিন্দু ছেলে, তার ছেলে মেয়ে বউ সব আছে, সবগুলো বদমাস। সে মৃত্যুর আগে বাড়ির একটা কাজের ছেলে যে তাকে সবসময় দেখাশোনা করতো, সমস্ত সম্পত্তি তার নামে উইল করে দিয়ে গেছে যে আমার সম্পত্তি আমার কোনো উত্তরাধিকারী পাবে না, কারণ ওরা আমার দেখে না, কোনো কাজেও লাগেনি। আজকে আমার এই কষ্টের সময় এই বাড়ির কাজের ছেলেটি আমাকে দেখাশোনা করছে। এই যে ছোট্টখাট্ট বিষয়গুলো মনে রাখেন, যে আপনি সৎ হন আপনার ছেলেও সৎ হবে, আপনি অসৎ হলে আপনার দেখে ছেলেও অসৎ হবে। এমন একটা দিন আসবে আগামী দিনের সন্তানরা দেখবেন এই অসৎ বাবাদের সম্পত্তি তারা ভোগও করবে না, ফলে এগুলো সব দেউলিয়া হয়ে যাবে, সরকার খেয়ে নেবে, লুটের মারলের মতো অবস্থা। এই জন্য হাদিসের ভাষা বারবার মনে আসে, ও কুল্লু দালগা হালেকে তারকে হলেন নাস। আল্লাহ রাসূল বলছেন তুমি যেটা খাচ্ছ ওটা তোমার, যেটা পড়েছো ওটাই তোমার, আর বাদ বাকি সবই হালেক মানে ধ্বংস হয়ে যাবে। তারকে হলিন নাস মানে মানুষের জন্য তুমি ছেড়ে চলে যাবে। লিল আওলাদ বলেন নাই, তোমার সন্তানদের জন্য ছেড়ে যাবে, এটা কিন্তু আল্লাহ রাসূল বলেন নাই, বলছে লিল নাস, মানুষের জন্য ছেড়ে দেবে। কেউ না কেউ খাবে তো, তুমি পাবে না, তোমার সন্তানরা পাবে না, তো করছো কি জন্য? অতএব যা কিছু করো তোমার আখিরাতে কাজে লাগবে সেই জন্যই করো, দুনিয়ার জন্য করো না। যে কোনো চোখ বুঝলে তোমার সব শেষ। এই যে মৌলিক বিশ্বাসগুলো আসে আসমাউল হোসনার মাধ্যমে। জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলো আইয়ু শাইইন আ'জাব,
সবচেয়ে আত্মম্ভরী ব্যক্তিকে জবাব দিলেন সে জ্ঞানী মানুষটি, কলবুন আরেফা রব্বাহু সুম্মা আসাহ, ওই হৃদয় যা তার রবকে চেনে অতঃপর তার অবাধ্যতা করে, এর চেয়ে অহংকারী আত্মম্ভরী মানুষ আর কেউ নয়। আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার মাধ্যম হচ্ছে আসমাউল